অনেক দিন আগে এক সুন্দর জঙ্গলে একটি বানর বাস করত। সে নদীর ধারে একটা বড় গাছের ডালে থাকত। সেই গাছ সবসময় সুস্বাদু ফলে ভরে থাকত। ফলগুলো ছিল অমৃতের মতো মিষ্টি। বানর গাছের ফল খেয়ে বেশ আনন্দে থাকত। সে খুবই বন্ধুবৎসল ছিল এবং নিজের গাছে থাকতেই পছন্দ করত। এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে তার দিন কাটত। সেই জঙ্গলে একটা কুমির তার স্ত্রীর সঙ্গে বাস করত। তারা খুবই সুখী দম্পতি ছিল। একদিন কুমির নদী থেকে উঠে এসে সেই গাছের নিচে বিশ্রাম করতে লাগলো, যেখানে সেই বানরটি থাকত। বানর তখন গাছের ডালে বসেছিল এবং সে কুমিরকে নিচে বিশ্রাম করতে দেখে খুবই উচ্ছ্বসিত হয়ে পড়ল। বানরের কোনো বন্ধু ছিল না, তাই সে কুমিরের সঙ্গে বন্ধুত্ব করতে চাইল। হ্যালো বন্ধু, তুমি যেহেতু আমার গাছের নিচে বিশ্রাম নিচ্ছ, তুমি আমার অতিথি। আমি চাই তুমি আমার সঙ্গে কিছু খাবার ভাগ করে নাও। এসো, আমি তোমাকে কিছু সুস্বাদু ফল দিচ্ছি। বানর কুমিরকে সুস্বাদু জাম আর অন্যান্য ফল দিল, আর কুমির সেগুলো খেয়ে ফেলল। ফলগুলো ছিল সত্যিই সুস্বাদু। কুমির বানরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। এরপর থেকে কুমির প্রতিদিন নদীর ধারে আসত এবং বানর তাকে সুস্বাদু সব ফল খেতে দিত। ধীরে ধীরে তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল। তারা একসঙ্গে অনেক সময় কাটাতে থাকত, নানা বিষয়ে গল্প করত, খেলাধুলা করত আর সূর্যের আলোয় সময় কাটাতো। একদিন কুমির তার স্ত্রীকে বানরের দেওয়া কিছু ফল এনে দিল। স্ত্রী সেই ফল খেয়ে খুবই খুশি হলো, কারণ ফলগুলো ছিল খুব সুস্বাদু। কিন্তু যখন সে জানতে পারল যে কুমির প্রতিদিন বানরের সঙ্গে অনেকটা সময় কাটায়, তখন সে হিংসা করতে শুরু করলো। ঈর্ষার কারণে তার মনে এক ভয়ঙ্কর চিন্তা এলো। যদি এই ফল এতটাই সুস্বাদু হয়, তাহলে ভাবো বানরের হৃদয় কতটা মিষ্টি আর রসালো হবে। তুমি এসব কি বলছো? তুমি কি আমাকে বেশি ভালোবাসো নাকি বানরকে? যদি আমাকে ভালোবাসো, তাহলে আমাকে বানরের হৃদয় এনে দাও। কুমির তার বন্ধুকে মারতে একেবারেই রাজি ছিল না, কিন্তু তার স্ত্রী অত্যন্ত ধূর্ত ছিল। সে অনশন শুরু করে দিল এবং বলল, যতক্ষণ না সে বানরের হৃদয় পাবে, ততক্ষণ পর্যন্ত কিছু খাবে না। কুমিরের কাছে আর কোনো উপায়ই রইল না। সে দুশ্চিন্তায় পড়ে গেল। কিভাবে সে তার প্রিয় বন্ধুর সঙ্গে প্রতারণা করবে? অবশেষে সে একটা পরিকল্পনা করল এবং বানরের কাছে গেল। আমার স্ত্রী তোমাকে রাতে খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছে। সে তোমার সঙ্গে দেখা করতে চায়। আমি তাকে তোমার সম্পর্কে অনেক কিছু বলেছি। বন্ধু, আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করছি, কিন্তু আমি তো সাঁতার জানি না। তোমার সঙ্গে কিভাবে যাব? চিন্তা করো না, আমার পিঠে উঠে বসো। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। বানর আনন্দের সঙ্গে কুমিরের পিঠে চড়ে বসল আর তারা যাত্রা শুরু করল। কিন্তু কুমির বানরকে মাঝ নদীতে নিয়ে গিয়ে গভীর জলের দিকে ঢুকতে শুরু করলো। চারপাশে এত জল দেখে বানর ঘাবড়ে গেল। তখন কুমির তার সত্যিকারের উদ্দেশ্য সামনে আনলো। আমি তোমাকে আমার স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছি, কারণ সে তোমার হৃদয় খেতে চায়। সে মনে করে যেহেতু তুমি সুস্বাদু ফল খাও, তাই তোমার হৃদয় বেশি মিষ্টি হবে। বানর হতবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি যে তার বন্ধু তাকে এমনভাবে প্রতারিত করবে। কিন্তু সে খুবই বুদ্ধিমান ছিল, তাই সে শান্তভাবে বলল, ওহ বন্ধু, তুমি আমাকে আগে বলবে তো। আমি তো সাধারণত আমার হৃদয় গাছের কোটরের ভিতর রেখে দিই। তোমার স্ত্রীর জন্য আমার হৃদয় এনে দিতে হলে আমাকে তো ফিরে যেতে হবে। বোকা কুমির ভেবে খুশি হলো যে বানর সত্যি তার অনুরোধ মেনে নিয়েছে। সে দ্রুত নদীর তীরে ফিরে গেল, যেখানে বানর বাস করত।
তীরে পৌঁছানো মাত্রই বানর দ্রুত কুমিরের পিঠ থেকে লাফিয়ে গাছে উঠে গেল। অনেকটা সময় চলে যাওয়ায় কুমির অধৈর্য হয়ে বলল, তুমি এত দেরি করছো কেন? তাড়াতাড়ি তোমার হৃদয় নিয়ে এসো, আমার স্ত্রী খুব খুশি হবে। তখন বানর জোরে হেসে বলে উঠল, ওহে বোকা বন্ধু, কেউ কি কখনো নিজের হৃদয় গাছের কোটরে রেখে দেয়? আমি তোমার মতো প্রতারকের ফাঁদ থেকে বাঁচতেই এই চালাকি করেছি। তুমি আমার বন্ধু হওয়ার যোগ্য নও, এবার চলে যাও, আর কখনো এখানে ফিরে এসো না। কুমির লজ্জায় মাথা নিচু করে তার বাড়ির পথে ফিরে গেল। তো বাচ্চারা, এই গল্প থেকে আজকে কি শিখলে? আজকের এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের বিচার বিবেচনা করে বন্ধু বেছে নেওয়া উচিত এবং সবসময় সতর্ক থাকা উচিত।